Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page RT Kitchen with Blog. Please subscribe my YouTube channel and Facebook page follow. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির ভর্তা কিভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নেবেন। এখানে কাঁঠালের বিচিগুলো ছুলে সুন্দর করে আমি ভালো করে ধুয়ে একটি পাত্রে সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর বলক আসার পরে আমি চামচের সাহায্যে চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপর একটি ছাঁকনির মধ্যে আমি পানিগুলো সুন্দর করে ঝরিয়ে একটি পাত্রে সরিষার তেল দিয়ে তার মধ্যে হালকা ভেজে নিলাম। এভাবে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিলে খেতে খুবই দারুণ লাগে। মনে হবে যে আপনি তেলে ভর্তাটা করেছেন, সিদ্ধ করে ভর্তাটা যে করেছেন বোঝাই যাবে না। আপনি চাইলে এভাবে সিদ্ধ করে সরাসরি ভর্তাটা করতে পারেন। আমি এখানে 10-12টা শুকনা মরিচ তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিলাম। একে একে করে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি বেশি করে সুন্দর করে একসাথে ভেজে নিচ্ছি। এই পাশে আমি শীতল শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ কুচিগুলো ভাজা শেষ। এখন আমি রসুন পেঁয়াজ কুচিগুলো নামিয়ে শীতল শুটকিগুলো সুন্দর করে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এই তো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নেওয়া শেষ। এই তো ফাইনালি সবগুলো ভেজে আমি এখানে নামিয়ে নিয়েছি। এখন মরিচের বোটাগুলো বেছে একটি পিসনির সাহায্যে সুন্দর করে পিষে নেব। এই তো দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি পিষে নিলাম। এখন আমি রসুন পেঁয়াজ কুচি এবং শীতলগুলো লবণ দিয়ে সুন্দর করে একবারে পিষে মিশিয়ে নিচ্ছি। একে একে করে এখন আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে পিষে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আরটি কিচেন উইথ ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ আরটি কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি ফলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। তাই প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো সুন্দর করে আমি পিষনির সাহায্যে পিষে নিলাম এবং আমার এক এক করে সবগুলো পিষা শেষ। এখন আমি ভালো করে আরেকটু মিশিয়ে নেব, সুন্দর করে পিষে নেব। আপনারা চাইলে সরাসরি সিদ্ধ করেও ভর্তাটা করতে পারবেন বা আপনারা এভাবে সিদ্ধ করে তেলেও করতে পারেন। এভাবে সিদ্ধ করে তেলে করলে মনেই হবে না যে আপনি এটা সিদ্ধ করে করেছেন, মনে হবে আপনি কাঁচা তেলে করেছেন। এই ভর্তাটি খেতে দুর্দান্ত লাগে। এই তো আমি কাঁচা সরিষার তেল এবং লবণ সামান্যটা কম হয়েছে তাই লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মিক্স করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিলে খেতে আরও দারুণ মজা হবে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মিক্স করে মাখিয়ে নিয়েছি। ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো ভর্তাগুলো সুন্দর করে আমি একটি গোল আকারে করে নিলাম। এই তো ভর্তার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন।